22 নং আয়াত। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون অনুবাদ যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে করেছেন ছাদ এবং আকাশ হতে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন, কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। আয়াতে উল্লেখিত আন্দাজ শব্দটি নিদ এর বহুবচন, যার অর্থ সমকক্ষ স্থির করা। এখানে আল্লাহর সমকক্ষ স্থির করা থেকে নিষেধ করা হয়েছে। এ সমকক্ষ স্থির করাটাই শিরক, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরিক করা, অথচ তিনি সৃষ্টি করেছেন। বুখারী শরীফ। শিরকের প্রকারভেদ। শিরক 2 প্রকার, যথা বড় শিরক ও ছোট শিরক। বড় শিরক আবার 2 প্রকার: আল্লাহর রুবুবিয়াত তথা প্রভুত্বে শিরক করা, আল্লাহর উলুহিয়াত তথা ইবাদতে শিরক করা। আল্লাহর রুবুবিয়াত বা প্রভুত্ব শিরক 2 ভাবে হয়ে থাকে। 1. জগতের রব বা পালনকর্তা আল্লাহর অস্তিত্বকে স্বীকার না করা, যেমন কমিউনিস্ট, নাস্তিক, মুলহিদ ইত্যাদি সম্প্রদায়। আল্লাহর নাম, গুণ ও কর্মকাণ্ডকে স্বীকার না করা, যেমন ইসমাইলি সম্প্রদায়, বাহাই সম্প্রদায়, বোহরা সম্প্রদায়, জাহমিয়া ও মোতাজিলা সম্প্রদায়। অনুরূপভাবে আল্লাহ ও বান্দার মধ্যে পার্থক্য না করে সৃষ্টি ও স্রষ্টাকে এক করে দেখা, যেমন ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী সম্প্রদায়, যারা মনে করে যে আল্লাহ কোনো কিছুর সুরত এখতিয়ার করে তাতে নিজেকে প্রকাশ করেন, যেমন হুলুলি সম্প্রদায়, এবং যারা বিশ্বাস করে যে কারো পক্ষে আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়া সম্ভব। 2. জগতের রব বা পালনকর্তা আল্লাহর সত্তা, নাম, গুণাবলী ও তার কর্মকাণ্ডে কোনো সমকক্ষ নির্ধারণ করা। ক. আল্লাহর সত্তার সমকক্ষ কোনো সত্তা নির্ধারণ করার মতো কোনো শিরক বনি আদমের মধ্যে বিরল। এই ধরনের দাবি প্রথম নমরুদ করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিতর্কে সে তার দাবির সপক্ষে যুক্তি দেখাতে ব্যর্থ হয়ে হেরে গিয়েছিল। অনুরূপভাবে ফিরাউনও প্রকাশ্যে এই ধরনের দাবি করেছিল। আল্লাহ তাকে সপরিমাণে দলবলসহ ধ্বংস করে তার দাবির অসারতা দেখিয়ে দিয়েছিলেন। খ. আল্লাহর নামসমূহের কোনো নাম অন্য কারো জন্য সাব্যস্ত করার মতো শিরক বিভিন্ন জাতিতে বিদ্যমান। যারাই তাদের উপাস্যদেরকে আল্লাহর নামের মতো নাম দেয়, তারাই এ ধরনের শিরকে লিপ্ত। যেমন হিন্দুগণ তাদের বিভিন্ন অবতারকে আল্লাহর নামের মতো নাম দিয়ে থাকে। অনুরূপভাবে কোনো কোনো বাতিনি গ্রুপের লোকেরা, যেমন দ্রুজ সম্প্রদায়, নুসাইরি সম্প্রদায়, আগাখানি ইসমাইলি সম্প্রদায়, তাদের ইমামদেরকে আল্লাহর নামে অভিহিত করে। গ. আল্লাহর গুণ ও কর্মকাণ্ডকে অন্য কারো জন্য সাব্যস্ত করা। আল্লাহর গুণ ও কর্মকাণ্ডের কোনো শেষ নেই, সেগুলোকে 3টি ভাগে ভাগ করা যায়: আল্লাহর অপার শক্তির সাথে সম্পৃক্ত, তার জ্ঞানের সাথে সম্পৃক্ত এবং হুকুম ও শরিয়াতের সাথে সম্পৃক্ত। 1. আল্লাহর অপার শক্তির সাথে যারা শিরক করে, তাদের উদাহরণ হল ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টি, মৃত্যু, জীবন, বিপদ আপদ থেকে উদ্ধার উদ্দেশ্য হাসিলকারী বলে বিশ্বাস করে। যেমন অনেক অজ্ঞমূর্খ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অনেক সুফিরা তাদের পীর সাহেব সম্পর্কে বিশ্বাস করে থাকে। অনুরূপভাবে অনেকেই কবরবাসী কোনো লোকের সম্পর্কে এ ধরনের বিশ্বাস পোষণ করে থাকে। তদ্রূপ অনেকে জাদুকর জাতীয় লোকদের সম্পর্কেও এ ধরনের বিশ্বাস করে থাকে। অনুরূপভাবে শিয়া সম্প্রদায়ও তাদের ইমামদের ব্যাপারে এ ধরনের বিশ্বাস করে থাকে। 2.
আল্লাহর পরিপূর্ণ জ্ঞানের সাথে যারা শিরক করে থাকে তাদের উদাহরণ হল ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলে বিশ্বাস করে, যেমন অনেক অজ্ঞ মূর্খ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অনেক সুফিরা তাদের পীর সাহেব সম্পর্কে বিশ্বাস করে থাকে যে তারা গায়েব জানে। আবার অনেকে কবরবাসী কোনো লোকের সম্পর্কে এ ধরনের বিশ্বাস পোষণ করে থাকে। তদ্রূপ অনেকে গণক, জ্যোতিষী, জিন, প্রেতাত্মা ইত্যাদিতে বিশ্বাস করে যে তারাও গায়েব জানে। অনুরূপভাবে শিয়া সম্প্রদায়ও তাদের ইমামদের ব্যাপারে বিশ্বাস করে যে তারা গায়েব জানত। ৩. আল্লাহর শরিয়াত ও হুকুমের সাথে যারা শিরক করে থাকে তাদের উদাহরণ হল ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর মতো শরিয়াত প্রবর্তনের অধিকার তাদের আলেম ও শাসকদেরকে দিয়ে থাকে, যেমন ওই সমস্ত জাতি যারা সরকার বা পার্লামেন্টকে আল্লাহর আইন বিরোধী আইন রচনার অনুমতি দিয়েছে। অনুরূপভাবে যারা আল্লাহর আইন পরিবর্তন করে তদস্থলে অন্য আইনে বিচার করা শ্রেয় বা জায়েজ বা আল্লাহর আইন ও অন্যান্য আইন সমমানের মনে করে থাকে। শিরকের এ সমস্ত প্রকার আল্লাহর রুবুবিয়াত তথা প্রভুত্বের সাথে সম্পৃক্ত। আল্লাহর ইবাদতে শিরক। আল্লাহর ইবাদতে শিরক বলতে বোঝায় আল্লাহ যা কিছু ভালোবাসেন, সন্তুষ্ট হন, বান্দার এমন সব কথা ও কাজ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা। যেমন আল্লাহ তার কাছে দোয়া করতে ভালোবাসেন, তার কাছে সাহায্য চাওয়া ভালোবাসেন, তার কাছে উদ্ধার কামনা ভালোবাসেন, তার কাছে পরিপূর্ণ বিনয়ী হওয়া ভালোবাসেন, তার জন্যই সিজদা, রুকু, সালাত, জবেহ, মানদ ইত্যাদি ভালোবাসেন। এর কোনো কিছু যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করে তবে তা হবে আল্লাহর ইবাদতে শিরক। অনুরূপভাবে কেউ আল্লাহ ছাড়াও অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসলে, অন্য কারো কাছে পরিপূর্ণ আশা করলে, অন্য কাউকে গোপন ভয় করলেও তাও শিরক হিসাবে গণ্য হবে। যেহেতু বান্দার ইবাদতগুলো বিশ্বাস, কথা ও কাজের মধ্য দিয়ে সংগঠিত হয়ে থাকে, সে হিসাবে ইবাদতের মধ্যেও এ ৩ ধরনের শিরক পাওয়া যায়। অর্থাৎ কখনো কখনো ইবাদত হয় মনের ইচ্ছার মাধ্যমে, আন্তরিক আনুগত্যের মাধ্যমে, আবার কখনো কখনো তা সংগঠিত হয় বাহ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে, আবার কখনো কখনো তা সংগঠিত হয় কথাবার্তার মাধ্যমে। দ্বিতীয় প্রকারের শিরক হল ছোট শিরক, কিন্তু তাও কবিরা গুনাহ হতে মারাত্মক। ছোট শিরকের উদাহরণ হল এ প্রকার বলা যে কুকুর না ডাকলে চোর আসত, আপনি ও আল্লাহ যা চান, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, সামান্য লোক দেখানোর জন্য কোনো কাজ করা ইত্যাদি। ইবনুল কাইয়্যিম আল জাওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াইশ শাফি, শাইখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি আল ওয়াজিবুল মুতাহাত্তিমাতিল মারিফা আশ-শিরকু ফিল কাদিম ওয়াল হাদিদ গ্রন্থ থেকে সংক্ষিপ্ত।